আমাদের পারিবারিক রোজকার মতো আজকের ব্লগটা এখান থেকে শুরু করতে চলেছি। আজকে 26 ডিসেম্বর বৃহস্পতিবার, সকাল সকাল উঠে পড়ে সকালের চাটা রুটিনপত্র করে ব্রেকফাস্ট রুটিনপত্র করে একটু রোদে বসেছিলাম। তো এখন বাপি বলছে যে রেশন দিচ্ছে, তো রেশনটা আনতে যেতে হবে। তোমরা জানোই যারা এতদিনে বুঝে গেছে যে আমাকে যারা রেশন দেবে না, তো আমার কার্ডটিও তো আলাদা। তো সেটার জন্য আর কালকে তো তোমরা দেখতেই পেলে যে 25 আমরা কীভাবে কাটালাম। তো ময়ের পাল্লায় পরে এই প্রথম আমরা লেকটাউনে গেছি। আর কালকে তো উল্টো পাল্টা রান্নাবান্না একটু হয়েছিলই, সেটা খাওয়া দাওয়া হয়েছে। আর রান্নাবান্না সব রয়েছে, আজকে কোনো রান্নার ইয়ে নেই, কেননা যা কিছু রয়েছে সবই হয়ে যাবে, সব মাইক্রোওভেনে গরম করলে হয়ে যাবে। পরে শুধু যারা ভাত খাবে তাদের ভাতটা বসাবে। আর আজকে আরেকজন ভাত খাবে না, আমি তো ভাত খাচ্ছি না, কালকে একটু খাওয়া হয়েছিল, আবার ডায়েট শুরু করে দিয়েছিলাম 2 দিন। তো যাই হোক, আবার শুরু করে দেবো। আবার 31 আর 1 জানুয়ারিতে আবার একটুখানি স্কিপ হবে। তো বুঝতেই পারছো, তো ফ্যামিলির সাথে থাকতে গেলে যেটুকু হয়, তবে যতটা মেনটেন করার দরকার ততটুকু মেনটেন আমি করার চেষ্টাই করি। যে বাইরে হাবিজাবি খাও, কালকে যেমন বাইরে হাবিজাবি তেমন একটা আমরা খাইনি। আর খেয়েছি বলেই প্রচুর হাঁটাহাঁটি করেছি, লেকটাউনে অনেকটা হেঁটেছি। এমনকি কালকে রাতেও আমরা মধ্যমগ্রামে এসে রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা পুরো মধ্যমগ্রাম চৌমাথার থেকে পুরো দোলতলা অবধি হেঁটে এসেছি, যাতে পুরোটাই আমাদের হজম হয়ে যায়। আর তাই সেই হিসেবে আমরা খুব আনন্দ করেছি, এনজয় করেছি। পায়েল, আমি, মৌ মিলে ময়ের পাল্লায় পরেই কালকে আমাদের যাওয়া। তো প্রত্যেক বছরই যায়, তাই গিয়ে বেশ ভালোই লাগলো। তবে ও 31ও যায় নাকি, তো আমার মনে হয় না আমাদের 31 হবে, কেননা বুঝতেই পারছো ফ্যামিলিকেও একটু টাইম দিতে হয়, বা নিজেদেরও অনেক কাজকর্ম থাকে, বা এদিক ওদিক যাওয়ার প্ল্যান থাকে। তো যাই হোক, 31 আরও বেশি ভিড় হবে হয়তো, তো সেদিন আর হবে না, কারণ ওই দিন নাকি আরও রাত্রিরও হয়। তো আমাদের তো রাত হলেও হবে না, এখানে ঢুকে যেতে হয়, যেহেতু আমরা একটা অন্যরকম ইয়ের মধ্যে থাকি, তোমরা এতদিনে সেটা জেনেছো। তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত যেহেতু আজকে রান্নার ছুটি, তো আমার আজকে মন মেজাজ খুবই ভালো, রান্নার ঝামেলা নেই, শুধু আমাদের রান্নাবান্না হবে। তবে আজকে আমাদের বাগানে একটা স্পেশাল জিনিস হয়েছে, সেটা আমি আজকে রান্না করবো। সেটা হচ্ছে ব্রোকলি, আজকে একটা হয়েছে, তো শ্বশুরমশাই তুলেছে, তো আমি কেটে কুটে সবজি সব রেডি করে এসেছি, পরে তোমাদেরকে দেখাবো। এখন আপাতত যাচ্ছি এই সামনেই, আমার বাড়ির সামনেই যে রেশনটা দিচ্ছে, যে দুয়ারের রেশন, সেই দুয়ারের রেশনটা এখন চটজলদি নিয়ে আসবো। তো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আশা রাখছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, তো পরে কন্টিনিউ করবো। আর গুড মর্নিং আমার তরফ থেকেও তোমাদেরকে। ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে আমার। এখন যাই রেশনটা চট করে তুলে নিয়ে ওর সঙ্গে চলে আসি। চলে এসেছি রেশন তুলতে, একটু লাইন আছে, যাই হোক মোটামুটি 2-3 জনের পরেই ও বাচ্চা সবাই এদিকে নিচ্ছি। তোলা হয়ে গেলেই এখান থেকে তাও বেরিয়ে বাড়ি গিয়ে আমি আমার কাজে ব্যাক করবো, আর ওর কাজ করবে। নল এনে কাজে বসে গেছিলাম, ও জামা কাপড়গুলো কাছাকাছি করে ফেললো। আমি এখন তো এনে ওকে হেল্প করার জন্য একটু মেলতে চলে এসেছি। আমি ফটাফট মেলে ফেলে দিয়ে আমি আবার কাজেতে ব্যাক করি। বুঝতেই পারছো আগের দিন ছুটি গেছে, তো আজকে একটু ব্যস্ততা রয়েছে। অনেকটা টাইম পেরিয়ে গেছে, ভিডিও এডিট করে পোস্ট করতে করতে এদিকে আমার ফোনের চার্জ খতম হয়ে গেছে। এই দেখো, এখন পাওয়ার ব্যাংকে তার ঢুকিয়ে এই তোমাদের সাথে কথা বলছি চার্জে দিয়ে। তো যাই হোক, এখন স্নানে যাব। আর ঘরের কাজকর্ম ঘরদোর মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। রান্না তো তেমন নেই, তোমাদেরকে বলেই দিয়েছিলাম, তবে রান্নাবান্না কিছুটা গরম করে শাশুড়ি মাকে খেতে দেওয়া হয়ে গেছে। এবার আমাদের খাবার দাবার রেডি করবো, তাই এয়ার ফ্রায়ারটাকে প্রিহিট করতে দিয়ে আসি। আর আরেকজন কাজের থেকে উঠেছে, স্নানে যাবে, আমিও স্নানে যাব। তো স্নান টান করে নিই, পরে তোমাদের সাথে লাঞ্চের সময় আবার দেখা হচ্ছে। স্নান আমাদের দুজনেরই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো গ্রিন রান্না করছে সেদিনকার মতন। সেদিন ছিল ক্যাপসিকাম, আজকে হচ্ছে বাগানের ব্রোকলি। তো এই সবজি এখন রান্না হচ্ছে, রেডি করে বিনস আছে। আচ্ছা আচ্ছা, এই যে বাগানের বিনস আর ব্রোকলি, আর তার সাথে গাজর দিয়েছে, দিয়ে এখন রেডি করছে নিজের খাওয়াটা। আর আমিও খাবো, আমারটা মনে রেডি হয়ে গেছে অলরেডি। এয়ার ফ্রায়ারে সব রেডি হয়ে গেছে, আমিও খাবো। কমপ্লিট করুক, তারপর খেতে বসি, দেন আবার আমি আমার কাজে রিটার্ন করি। দেখো দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি। রোদেতে একটু বসে বসে খাবো, চেয়ারটা নিয়ে বসলাম, দিয়ে এদিকে খাবো। এদিকে এয়ার ফ্রায়ারের মাছ আছে, ওদিকে মোচার তরকারি আছে, এদিকে বাঁধাকপি সোয়াবিন আছে, আর এদিকে তো দেখালামই তোমাদেরকে ব্রোকলি টোকল দিয়ে ও যেটা রেডি করলো, এগুলো দিয়ে খাই। এই যে ও নিয়ে নিয়েছে, ও ওতে খাচ্ছে অল্প করে নিয়ে, আর আমাকে এখানে দিয়েছে, আমি খাই। ওদিকে বাবাও রোদ্দুরে বসে আছে, খাওয়া দাওয়ার পর উঠে। রোদ্দুরে বসে শীতকালে খাওয়ার মজাই একটা আলাদা। তো চলো লাঞ্চটা এবারে কমপ্লিট করে নিই। দেখো বন্ধুরা, কতদিন ধরে তোমাদেরকে দেখানো হয়নি। কপি টপির পাতা তো বড় হয়েছিল, দিয়ে আজ না কাল সকালে আমি দেখলাম, এই দেখো একটু একটু বেরোনোও শুরু হয়ে গেছে। যদিও সাইজ খুব ছোট, কিন্তু অল্প অল্প বেরোনো শুরু হয়েছে।
এই দেখো এই একটা এবার পরপর আশা করা যায় হবে। এই যে এখানে পাতা চাপা পড়ে গেছে একটা, এদিকে কটা বেরিয়েছে, সবার বেরোয়নি দেখতেই পাচ্ছ, কিন্তু কিছু 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 করে এবার বেরোনো শুরু হয়ে গেছে। আর রইলো বাঁধাকপি এখনও বাঁধতে স্টার্ট হয়নি, সেই অর্থে সবে এখন পাতা খোলাই রয়েছে। এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে, এই হচ্ছে অবস্থা। তো আস্তে আস্তে সব জিনিস ফর্ম করতে শুরু করেছে, যেটা যা আরও আপডেট হবে তোমাদেরকে দেখাবো। ওলকপিটা ভালোই হচ্ছে, ওলকপি তো কিছু খেলামও পুজো দেওয়ার পরে। এই দেখো ওলকপি, এই যে এটা ভালোই হচ্ছে। বাদ বাকিটাই আস্তে আস্তে হচ্ছে অল্প অল্প করে। বিনস কিছু কিছু হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। তো ফুলকপিটা আর কিছুদিনের মধ্যে, এই যে দেখো এখানেও একটা আছে, এখানে একটা আছে, ফুলকপিটা আর কিছুদিনের মধ্যে অনেকটাই হয়ে পড়ে যাবে যা বুঝতে পারছি আপাতত। তাই তোমার সাথে একটু আপডেটটা শেয়ার করলাম। যাই এবার কাজে বসি, খাওয়া দাওয়া সব কমপ্লিট, ও একটু রেস্ট নিক, আমি কাজ করে নিই। কাজ কমপ্লিট করে জিমেতে চলে এসেছি, রেডি হওয়ার তারা ছিল, ও উঠে গেল। আগে একটু জিম করে নেবো, তারপরে যোগার টাইম হলে যোগাও স্টার্ট। Fourteen, 15, 16, 17, 18, 19, 20. যোগা ডান, এবার যাবো বাড়িতে। এদিকে সব গল্প গুজব চলছে, এবার সব বাড়ির দিকে যাবো। টাটা বাই বাই। এবার সবাই বাড়ির দিকে যাবে, তার আগে মজা হচ্ছে। এবার রাত্রে ডিনার সারবো। আমার মাংসটা গরম করতে নিয়ে গেছে, ও মাংস দিয়ে রুটি দেবে, যে রুটি নিয়ে নিয়েছি 3-4টে মতন। আর মাংসটা গরম করে নিয়ে আসলে মাংস রুটি আমি খাবো। ও দেখা যাক কিছু স্যালাড ফ্যালাড এটা ওটা কিছু করে খাবে হয়তো রাত্রিরে। এই হচ্ছে আজকে রাত্রিরে আমাদের দুজনের ডিনার। তো ডিনার ফিনার হয়ে গেছে, কিন্তু দিনের শেষে আমি গয়না পরলাম। এটা আমি ভাবতে পারিনি আমি গয়না পরেছি। কি করে পড়েছো সেটা বলো। এরকম যে হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। তুমি মধ্যেখানে কি একটা জিজ্ঞাসা করছিলে, আর আমার ছুরিটা আমার আঙ্গুলের পরে চলে গেল। অমনি যত দোষ নন্দ হয়ে গেল, যত দোষ নন্দ ঘোষ। কোনোদিনও হয় না। হবে কেন? আমার জানতে দোষটা আমার হয়ে গেল। হবেই তো। একটা শশা খুঁজতে বলেছি, খুঁজে পাচ্ছে না, সেখানেও আমাকেই দরকার। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া দুজনের কমপ্লিট হয়েছে। এখন এই আঙুল কাটা নিয়ে আমাকে অনেক কিছু কথা শোনালো, সেগুলো আর তোমাদের নাই বা বললাম। আজকে যোগাতেও তুমি দায়ী করেছো আমার জন্য, নাকি ও পড়ে যাচ্ছিল। সবাই এখানে প্রমাণ, সবাই প্রমাণ, মানে আমিই খারাপ। আলটিমেটলি যা বোঝা যাচ্ছে আমিই খারাপ। হ্যাঁ তুমিই খারাপ। ঠিক আছে, স্বীকার করলাম আমিই খারাপ। দিনের শেষে আমাকে গয়না আজকে আমার রিক্স, আমার সারাটা দিন ধরে যোগা থেকে যাওয়ার থেকে আমার এইসব হচ্ছে। ওখানে পড়লে আমার থুতনিটা ফেটে যেত, আর এসে পড়লো আঙ্গুল। ঠিক আছে, সরি তোমার সঙ্গে এরকম ব্যবহার করার জন্য। তো বন্ধুরা, গুড নাইট বলো। আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে নতুনভাবে। দেখি এনাকে আবার কি করে মুড ঠিক করানো যায়। এনার আবার মুড খারাপ হয় না চট করে, কিন্তু খারাপ হলে তাকে আবার লাইনে আনতে বেশ সময় লেগে যায়। একটু হাসলো, এটা তোমাদের সামনে হাসলো, পরে আমাকে গরমেই দেখাবে, সে নিয়ে চিন্তা নেই। যাই হোক, চলো আজকের মতন গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নিউ ইয়ার আসছে, ভালোভাবে কাটাও বছরের শেষটা, আর শুরুটাও খুব ভালোভাবে হোক সবাইকার, সেটাই আশা করে আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট জানিয়ে ব্লগটা এখানে এন্ড করছি। কাল তোমাদের সঙ্গে আবার কথা হবে। বাই বাই।